একটি কোম্পানি এক সপ্তাহ আর বদলে গেছে 15,000 মানুষের পুরো ক্যারিয়ার। 8,000 জনের চাকরি গেছে, 7,000 জনকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে মেটা। মেটা হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মালিক কোম্পানি। আজকে আমরা কথা বলবো এটা নিয়ে যে মেটা এত ম্যাসিভ একটা চেঞ্জ কেন নিয়ে আসলো এবং এর পেছনের কারণ কি। 18 মে 2026 সালে মেটার চিফ পিপল অফিসার 78,000 কর্মীর কাছে একটা ইন্টারনাল মেমো পাঠায়, যেটা বাস্তবায়ন শুরু করে 2026-এর মের 20 তারিখে। 8,000 জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়, 7,000 জনকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় এবং 6,000 হায়ারিং পজিশন বাতিল করা হয়। তার মানে মেটা তার পুরো কর্মীর 20% অদল বদল করেছে। সবচেয়ে বেশি ছাঁটাই করা হয়েছে ইন্টিগ্রিটি টিম, সাইবার সিকিউরিটি এবং রিয়ালিটি ল্যাবের টিমকে। তবে যারা এআই এবং মনিটাইজেশন নিয়ে কাজ করে তাদের টিম মোটামুটি সুরক্ষিত। মানে এআই বানানো আর এআই দিয়ে টাকা কামানোর পজিশনটা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। মেটা 2026-এ তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি করেছে। 2025 সাল থেকে এটা প্রায় দ্বিগুণ। এখন মেটা খরচ করবে এআই এবং ডেটা সেন্টারের পিছনে, যার ভ্যালুয়েশন প্রায় 125 থেকে 145 বিলিয়ন। মেটার সিএফও সুসান লি বলেছে, অর্গানাইজেশনের মূল্যায়নের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার এখন পরিবর্তন হবে। তার মানে এআই দিয়ে তারা এখন প্রোডাক্টিভিটি চেক করবে। এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। জুলাই মাসে ইন্টারনাল টাউন হলে যখন মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করা হয় যে এআই ডেভেলপমেন্টের যে পিছনে যে টাকা খরচ করেছে বা যে প্ল্যানিং করেছে এটা তার আশা স্বরূপ হয়েছে কিনা, মার্ক জুকারবার্গ এই 4 মাসের অগ্রগতি দেখে বলেছে এটা একদমই তার প্রত্যাশা অনুযায়ী আগায়নি। অন্যদিকে মেটার শেয়ার ডাউনফল করেছে এবং ব্যাংক অফ আমেরিকা এই পুরো চেঞ্জ নিয়ে, শেয়ারের যে ডাউনফল এবং এভরিথিং নিয়ে একটু চিন্তায় আছে বা সংশয় বোধ করছে। তার মানে এটি একটি বিশাল বাজে, কিন্তু ফলাফল এখনো অনিশ্চিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। মেটার অর্গানাইজেশন লিডাররা একটা নতুন স্ট্রাকচার ডিজাইন করার সময় এআই নেটিভ ডিজাইন প্রিন্সিপাল যুক্ত করেছে। যারা ছোট ছোট টিমে কাজ করবে তাদেরকে বলা হচ্ছে পড বা কোহার্ট, এবং এই ছোট টিমগুলোর মধ্যে কিন্তু ম্যানেজার লেয়ার কম। শুধু মেটা এ কাজ করছে না, বোস্টন কনসালটেন্ট গ্রুপের সিনিয়র পার্টনার বলেছে যে 50 থেকে 100টা এআই এজেন্টকে ম্যানেজ করছে অনলি 3 জন মানুষ। কিছু হেলথ কোম্পানির 10 জনের একটা সফটওয়্যার টিমকে মাত্র 3 জনের ইউনিটে রিপ্লেস করা হয়েছে। অ্যামাজন, মডার্না সবাই এই দিকেই হচ্ছে। ম্যানেজারের লেয়ার কমছে এবং টিম ছোট হয়ে আসছে। এখন আসি আরো গুরুত্বপূর্ণ কথায়। সার্ভেতে দেখা গেছে এখন 65% মার্কেটিং টিমের মধ্যে একটা এআই ডেডিকেটেড রোল আছে। মেটাও ঠিক এই কাজটাই করেছে, কিন্তু বড় একটু একটু করে না করে একবারে করে ফেলেছে, বা এক সপ্তাহে এই পরিবর্তনটা করে ফেলেছে। কিন্তু অস্বস্তির জায়গাটা কোথায় জানেন? অস্বস্তির জায়গাটা কিন্তু লে অফ নিয়ে না, এটার গতি নিয়ে। একবারে করলে যেরকম আমরা বুঝতে পারি যে কত বড় একটা জিনিস হয়ে গেছে, ধীরে ধীরে করলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কতটা পিছিয়ে পড়েছি। আমি এই পুরো ঘটনা থেকে 3টা টেকঅ্যাওয়ে বের করেছি, যেটা হচ্ছে এআই লিটারেসি। আপনাকে অবশ্যই এআই এর সাথে মানিয়ে চলতে হবে। দ্বিতীয় হচ্ছে ছোট টিম, কম ম্যানেজার। এটা শুধু কিন্তু এআই ইন্ডাস্ট্রিতেই থাকবে না, আস্তে আস্তে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এর প্রভাব পড়বে। তৃতীয় হচ্ছে এখন জব সিকিউরিটি মানে কিন্তু আপনি কতটা জানেন সেটার উপর নির্ভর করবে না, আপনি কত দ্রুত মানিয়ে নিতে পারেন সেটার উপর নির্ভর করবে। এই পুরো ভিডিওর একটা ছোট্ট সারমর্ম হলো, প্যানিক না, দিকটা লক্ষ্য করুন যে আপনার রোলটা বা আপনার পজিশনটা কোন দিকে যেতে পারে বা আপনি কিভাবে এটাকে মানিয়ে নিতে পারেন। যদি এখন আপনার টিমের মধ্যে বা আপনার কোম্পানির মধ্যে এরকম বড় একটা সাফল হয় বা ক্যারিয়ারের অপরচুনিটি অদল বদল হয়, আপনি যদি এআই সম্পর্কে জানা থাকেন তাহলে আপনার রোলটা কেমন দেখাবে এটা কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। আমি 65% মার্কেটিং টিমের মধ্যে যে একটা অদল বদল বা এআই ডেডিকেটেড রোলসের ব্যাপার এসেছে সার্ভেতে দেখা গেছে, সেটা নিয়ে লিঙ্কডইনে একটা পোস্ট করেছিলাম, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব।